আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা একদমই আনপ্ল্যানেড। হঠাৎ করে শুভ বলল ভুনা খিচুড়ির কথা, আর সবাই বলে উঠলো চলো খেয়ে আসি। আর সাথে সাথে বেরিয়ে পড়লাম দুই বাইক নিয়ে, আমি, শুভ, রনি আর ভাগিনা আলবি। তবে আজকে আমরা কোনো নামি দামি এসি রেস্টুরেন্টে যাচ্ছি না। আমাদের গন্তব্য ডাঙ্গা তেপথা বাজার। ওখানকার ভুনা খিচুড়ির সুনাম অনেক শুনেছি, তাই ভাবলাম আজ নিজেই ট্রাই করে দেখি আসলে কেমন। পাঁচদোনা থেকে ডাঙ্গা যাওয়ার এই রাস্তাটা খুবই অসাধারণ, সেই সাথে চারজন, দুই বাইকে, ফুরফুরা বাতাস আর খিচুড়ি খাওয়ার এক্সাইটমেন্ট, সবকিছু মিলিয়ে দারুণ লাগছিল। অবশেষে পৌঁছে গেলাম ডাঙ্গা তেপতা বাজার। চারপাশটা একদম সাধারণ, আর এই যে সেই দোকান যেটার কথা সবাই বলে, কোনো চাকচিক্য নেই, একদম সাদামাটা। এখানে কোনো এসি নেই, কোনো মিউজিক নেই, নেই কোনো ডেকোরেশন, আছে শুধু খাঁটি খাবারের গ্রান। আর এখানকার খাবারের প্রাইসও খুবই রিজনেবল। গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ির প্লেট মাত্র 130 টাকা। আর অবশেষে আমাদের টেবিলে হাজির হয় সেই ভুনা খিচুড়ি, আর মুখে দিতেই বোঝা হয়ে গেছে কেন এখানে মানুষ ছুটে আসে। চালের প্রতিটি দানায় মশলার মাখামাখি, আর প্রচুর পরিমাণে গরুর মাংসের টুকরো, সব মিলিয়ে অস্থির। সত্যি বলতে বড় রেস্টুরেন্টের চেয়ে এই লোকাল বাজারের খাবার স্বাদ অনেক সময় বেশি তৃপ্তি দেয়। পেট ভরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাইক স্টার্ট দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ছোটখাটো এই ফুড ট্রিপটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।